নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যে ব্লগটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। সবজি টবজি এখানে সব কাটা হয়ে গেছে, মা সবজিগুলো সব কেটে দিল। এখন আমি ঝটপট রান্না বসিয়েছি। অনেক দিন পর আজকে দিদি ভাই দাদা গিগু এসেছে। ওরা আজকে আসেনি অবশ্য, কাল রাতে এসেছে, কাল রাত 10:30 11টার দিকে এসেছে। তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কারণ দুপুরে রান্না হবে, সকালে ব্রেকফাস্টটা হবে। গিগু লুচি খেতে খুব ভালোবাসে, তো ওর জন্য একটু লুচি করব ভাবছি। ও কালকে স্কুল থেকে ফেরার সময় মোরগের মাংস নিয়ে এসেছে, তো এখন মোরগের ঝোল রান্না করব। আসলে দাদা দেশি মাংস খেতে খুব ভালোবাসে, তো কালকে ও যেদিকে চাকরি করে সেদিকটায় ওই দেশি মাংসটা খুব ভালোই পাওয়া যায়, তো সেটা নিয়ে এসেছে। আর দিনের দিন নিয়ে আসলে তো রান্না বান্না করাটা একটু চাপ হয়ে যায় আমার পক্ষে। আগের দিন মাংসটা নিয়ে আসলে সুবিধা হয়। দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটা সবজি করব, ওই পেঁপে, মূলো, বেগুন, শিম এসব দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি হবে। আর এখানে মাংসটা করছি। ছোলার ডাল হয়ে গেছে লুচির সঙ্গে খাওয়ার জন্য। তো মাংসটা তো করতে অনেক সময় লাগবে, দেশি মাংস একটু কেমন মানে অনেক সময় লাগে করতে। আলুটা ভেজে রেখে দিয়েছি। আর দাদা মানে মাটনের থেকেও দেশি মাংসটা বেশি ভালোবাসে, তো সেই জন্য ওই নিয়ে এসছে। আর মা হচ্ছে এই ঘরে লুচিটা ভাজতে শুরু করে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম আমি লুচিটা ওই ঘরে করে নেব, কিন্তু দেখলাম যে সময় হবে না, অনেকটা বেজেও গেছে। তো আজকে বাইরে যে রান্নাঘরটা আছে ওখানে রান্না করছি। বই পোকা ছেলে, সারাদিন খালি বই পড়ে, তাই না? হ্যাঁ, সারাদিন খালি বই পড়ে, ভাল লাগে। কি গল্প পড়ছো আজকে? আমি এখনই ভাবছি যে ভাই যখন আসে কেমন দুষ্টুমি করে। হ্যাঁ দেখো, ভাই এসে তো একদম সারপ্রাইজড হয়ে যাবে। ভাই তো জানেই না তোমরা এসেছো, ভাইকে তো বলিনি। ও ভালোই, হ্যাঁ, ভাইকে বলিনি। রিতের যেহেতু সকালবেলায় পরীক্ষা আছে, ওই জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও জানে গুটলারা আসবে, কিন্তু কখন আসবে সেটা জানে না। ওকে বলিনি যে রাতেবেলায় গুটলারা এসেছে, তাহলে পরীক্ষা দিতে যেতই না বোধহয়, ওদেরকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিত। আর এই যে গিগলুর হচ্ছে প্রিয় লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল। ও বেগুন ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে। আর বাড়িতে তো গাছে বেগুন হচ্ছিলোই, তো সেই জন্য দুটো বেগুন ওর জন্য রেখেই দিয়েছিলাম, তুলিনি, গাছেই রেখেছিলাম। ও যখন আসবে তখন লুচি বেগুন ভাজা করে দেবো। তো ওই দিকে আমি সবজিটায় মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এটাও জল টল ঢেলে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। অনেকক্ষণ তো লাগবে সিদ্ধ করতে। আর ওদিকে ছেলেরও আসার সময় হয়ে গেছে। ও আজকে বাড়ি এসে গুটলার গিগুদাদাকে দেখে কি করে সেটা একটু আপনাদেরকে দেখায়। কে এসেছে? কে এসেছে? আমাকে বলছে বেরিয়ে দৌড়তে দৌড়তে আসতে হবে, লোটটা লেগে যাবে। এক্সপ্রেশনটা দেখো এবার। গুড নাইট কেসে কেসে হ্যাঁ, ও ঘুমিয়ে গেছিল রাতে। কেসে হ্যাঁ, কেসে রে, কেসে। ওরে বাবারে বাবারে, এইসব পেরেছিস রিদ? খুব সোজা এসেছিল কিন্তু কোশ্চেন, আমি দেখেছি। এইচ দিয়ে কি লিখেছ? হেন লিখেছ? পেরেছো তো বানান? আর আউল বানান কি লিখেছ? ভেরি গুড। এদিকে করছি একটু কাঁকড়া দিয়ে আলু চচ্চড়ি। আসলে দাদারা কালকে রাতে এসেছে, তো কৃষ্ণনগর থেকে খেয়ে এসেছিল, বাড়িতে কিছু খায়নি, আবার আগামীকাল চলে যাবে। তো এই একটা দিনে ওদের পছন্দের সব খাবারগুলো রান্না করার সুযোগ পেয়েছি। আসলে আগামীকাল দাদার একটা খুব প্রিয় বন্ধুর মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে এসেছে, তো কালকেও এখানে খাবে না। রসগোল্লা দেবো তো? হ্যাঁ দেবো, দিয়ে দেবো এখনই। তো গ্যাসে তরকারিটা বসিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম, মাকে বললাম বাদবাকিটা তুমি দেখে নিও, আমার আর সময় নেই। তো স্নান টান করে খেতে বসে গেছি। আজ তো শনিবার, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো।
সেই জন্য আর ভাত টাত খেয়ে যাচ্ছি না। আর লুচি হলে তো আমার ভাতের দরকারও পড়ে না, সকাল বিকেল সন্ধে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যখনই আমাকে লুচি বলবেন আমি তখনই লুচি খেয়ে নেব। এই যে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। গিগু জানেন বেগুন ভাজার এত প্রিয়, কিন্তু আজকে বেগুন ভাজা খায়নি, ওর নাকি ছোলার ডালটা খুব ভালো লেগেছে, ছোলার ডাল দিয়েই খেয়েছি আজকে। জেঠিমা শিখে। আর এই যে রিত ওর গুটলার সঙ্গে তবলা বাজাতে শুরু করে দিয়েছে। গুটলা তো খুব ভালো তবলা বাজায়, তো ওকে নিয়ে বসে গেছে। আর আজ ছিল শনিবার, ব্যায়ামের ক্লাস ছিল আজকে। তো ক্লাস 4-এর একজন আছে যে এবার 5-এ যাবে, খুব ভালো ব্যায়াম করে। তো আগেরবার ও মানে অঞ্চলের স্পোর্টসে ফার্স্ট হয়েছিল, তারপরে সার্কেলে গিয়ে আর কিছু হতে পারেনি। তো ও তো চলে যাবে, ওকে বলছি সবাইকে যেন ব্যায়ামগুলো শিখিয়ে দিয়ে যায়, কারণ সামনেই তো স্পোর্টস আসছে। মাঝে মধ্যে অবশ্য ব্যায়াম করানো হয় শনিবার দেখে দেখে, কিন্তু বাড়িতে তো কেউ প্র্যাকটিস করে না, দুদিন পরে আবার ভুলে যায়, ব্যায়ামের নামগুলো ভুলে যায় নাহলে। তো সেই জন্য লাস্টবারের মতো আর একবার করিয়ে নেওয়া হচ্ছে, কারণ এরপরে তোদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরে তো নতুন বছর এবার স্পোর্টস, আর সেটারই ভিডিও করে রেখে দিচ্ছি আমি, কারণ ওরা যদি ভুলে যায় এই ভিডিওগুলো দেখে ওদেরকে আবার ব্যায়ামগুলো প্র্যাকটিস করাবো। এখন সন্ধেবেলা এসেছে একটু বাজারে, ওই যে কালকে একটা নেমন্তন্ন আছে, দাদারা যে জন্য এসেছে, দাদার একটা বন্ধুর মেয়ের জন্মদিন বললাম, তো আমাদেরও সেখানে নেমন্তন্ন আছে। তো তো একটা গিফট তো নিতে হবে, তো সেই জন্যই একটা জামা কিনতে এসেছি। তো সেটাই পছন্দ করছি, অনেকগুলো দেখলাম, তো তার মধ্যে একটা পছন্দ হয়েছে, সেটা সাইডে রেখে দিয়েছি। আর আরও কয়েকটা দেখছি, যদি পছন্দ হয় তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখব, তারপরে যে কোনো একটা নিয়ে নেব। তো এই যে যেটা সবার আগে পছন্দ করেছিলাম সেটাই ফাইনাল করলাম, এই জামাটা নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। জামা কাপড়ের দোকানে হয়ে গেছে বাজার করা, আর কয়েকটা টুকটাক বাজার করলাম। আর এখানে চলে এসেছি বেকারিতে, কয়েকটা বিস্কুট নেব বেকারির। দিদিভাই গোল গোল বেকারির বিস্কুটটা খেতে খুব ভালোবাসে, তো ভাবছি ওদেরকে পাঠাবো কয়েকটা, তো এই জন্য কয়েকটা বেকারি বিস্কুট নিচ্ছি। এবার বাড়ি চলে যাবো, বাইরে আজকে বেশ ঠান্ডা পড়েছে, তো অনেকটাই বেজে গেল, প্রায় 7টা। স্কুটিতে যেতে গিয়ে বেশ ঠান্ডা লাগবে বুঝতেই পারছি, আর এমনিতে আমার যা ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পুরো একদম সর্দি ঝরছে। অল্প একটু ঠান্ডা পড়তে শুরু করেছে কি না, রাস্তাঘাটে লোক চলাচল কম হয়ে গেছে। বেশি বাজে না, বাজে এখন সবেমাত্র 7টা, আর দেখুন রাস্তাঘাটে এখন কত কম পরিমাণে লোক চলছে। এটা যদি গরমকাল হতো এত পরিমাণে ভিড় হতো, যেমন টোটো তেমন বাইক। আজকে রাস্তা অনেকটাই ফাঁকা। তুমি দেখাও গুটলা তোমার জন্য কি নিয়ে এসেছে মেলা থেকে। এই যে আমরা এখন বসে আছি, কই দেখি ডগি। ও এইটা মুন্ডুটা, যা কি হলো যে মাথাটা, মাথা নড়ছে। আওয়াজ এটা একদম ভালো না, ওটা কে পছন্দ করেছে? গিগু নিশ্চয়। গিগু, তাহলে আমি মানুষকে জ্বালাতে পারি। তো এই যে আমরা এখন এখানে বসে আছি, আর ভিতরে দিদি ভাই, দাদা, দিদি এসেছে, তারপরে হৃদের বাবা, অঙ্কু, সবাই মিলে এখন গল্প টল্প করছে। তো সবাই অনেকদিন পরে আবার এক জায়গায় হয়েছে, সেই জন্য সবাই গল্পে। ও এই গাড়িটাও নিয়ে এসেছে, আমি দেখিনি তো, তাহলে এখন দেখাচ্ছি। আচ্ছা দেখাও, কি দেখাবে? ও গাড়ির স্পিড দেখাও। বাহ দারুণ তো, অনেক স্পিড।